হ্যালো, গরম পড়ে গেছে। এখন একটু হালকা পাতলা খাওয়া আমাদের শরীরের পক্ষেও খুব ভালো, আর ভালো লাগে খেতে। একটু এই গরমের শুরুতে হালকা খাবার খেতে ভালো লাগে। তার জন্যে আজকে এখানে আলু, পেঁপে আর বড়া দিয়ে একটা সবজি বানাবো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টে আলু। পেঁপের থেকে কিন্তু আলুর সাইজটা বড় হবে, কারণ পেঁপে গলতে সময় লাগে আলুর থেকে। আর এইখানে কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি এই ডালগুলোকে পিষে নেব। অল্প একটু জল দিয়ে, বেশি জল দিয়ে না, যাতে বড়াগুলো ভাজা যায়। বেশি জল দিলে একদম ল্যাটপ্যাটে হয়ে যাবে। ডালটাকে বেটে নিয়ে এসেছি। এবারে এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সল্ট। সল্টটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ফেটাবো। ফেটালে ডালগুলো ফোলে ভালো, আর ভেতরে মশলাপাতিগুলো কিন্তু ভালো মতো ঢুকবে। এটা মিনিট 10 মতো ফেটিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়েছে নাকি একটুখানি দেখে নেব। এটা যে উপরে উঠে আসলো, তার মানে তেলটা একদম গরম হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে বড়াগুলো দিয়ে দেব। বড়াটা যে যার পছন্দ মতো। আমার একটু ছোট সাইজের করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটুখানি নেড়ে দেবো। যেগুলো সাইডে দিয়েছিলাম সেগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো। মিডিয়াম ফ্লেমে এই জন্যই ভাজছি, যাতে ভেতরটাও প্রপারলি কুক হয়। বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে তুলে দেবো। তুলে বাকি ডালটার থেকে এইরকমভাবে বড়া সেম প্রসেসে বানিয়ে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এতটা তেল লাগবে না। আমি তেলটাকে তুলে রেখে দেবো। ব্যাস এইটুকু তেলেই কিন্তু হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা এলাচ আর কিছু দারচিনি। দিয়ে পেঁপেগুলো দিয়ে দিলাম, সাথে আলুও দিয়ে দিলাম। এবারে কিন্তু ফ্লেমটাকে আমি হাইতে রাখবো। নিয়ে এটাকে মিক্স করব। এটাতে এবার দেবো 1 টিস্পুন উঁচু হলুদের গুঁড়ো। আর এটাতে দেবো এবার অল্প একটুখানি সল্ট। দিয়ে ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো মিনিট 10 জন্য। প্রায় মিনিট 10 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এখন এইখানে 2 ইঞ্চি আদা আর কিছু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এটা যেহেতু একদম হেলদি, সেজন্য এটার মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব না।
আর 2 চামচ জিরে বাটা। বাটা মশলার জন্যে কিন্তু এটার টেস্ট অনেক ভালো হবে। এটাকে এবারে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মিনিট খানেক কষালেই এটার জিরের কাঁচা গন্ধ বা ধনে এই আদার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা যে ভাজা হয়েছে, কষানো হয়েছে, সেটার একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো এটার মধ্যে জল। একটু বেশি জল দিলাম, কারণ আলু জল সোক করে। আর এবারে দেব এটার মধ্যে এই বড়াগুলো কিন্তু জলটা সোক করবে। দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে মিনিট 5 জন্যে ফোটাবো। মিনিট 5 আমি এটাকে ফোটাচ্ছি। সব কিছুই কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই বড়াও কিন্তু জল টেনে নিয়েছে। এইখানে দেব এবারে 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ একদম, একটু মিষ্টি দিলে ভালো হয়। আর এই সময় নুনটাও চেক করে দেখে নিতে হবে। যেহেতু বড়াগুলো রয়েছে, তো একটু সাবধানে এটা চালাতে হবে। এবারে লাস্টে এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল আলু পেঁপে বড়া দিয়ে একদম হেলদি একটা সবজি। গরমের জন্য কিন্তু এটা খুবই উপাদেয়। এটা ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।